আচ্ছা, টাকা যদি গাছের পাতা হতো তাহলে কেমন হতো বলো তো? অনেক ভালো হতো, নিজের ইচ্ছা মতো সবকিছু করা যেত, সবকিছু কেনা যেত। তো তোমরা ভাবছো হঠাৎ করে আমি এ কথা বললাম কেন? আরে আজকে গিয়েছিলাম বাজারে একটু কেনাকাটা করার জন্য, সামান্য হালকা পাতলা, তো এত টাকা খরচ হয়ে যাবে বাবার গো বাবা, যারা বাজার করে তারাই বোঝে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো সন্ধ্যার সময় গেছিলাম একটু বাজারে, আমাদের কিছু কেনাকাটা ছিল, দরকারি জিনিসপত্র হালকা পাতলা। তো কি কি কিনলাম তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো প্রথমে এই দোকানটায় আসলাম, এখানে পেলাম না বড় বালতি ছিল, আমাদের লাগবে ঘটি মানে হচ্ছে কলস ছোট, আর আজকে ছিল হাটবার, তাই ভাবলাম যে হাটে গেলে হয়তো পেয়ে যাব। তো হাটে হচ্ছে এই দোকানটা ছিল, মার পরিচিত একটা দোকান। তো সেখানে গেলাম, সেখানে গিয়ে খুঁজছিলাম কিন্তু ঘটি পেলাম না, ছোট বালতি পেয়ে গেলাম। তো বালতিটাও মানে আমাদের কাজটা হয়ে যাবে। তো বালতি তো পেয়ে গেলাম, আমাদের একটা ছোট বাটি লাগবে প্রদীপ রাখার জন্য। তো এখানে আমি পেয়ে গেছিলাম, মাত্র 10 টাকা নিয়েছিল, আর বালতিটা নিয়েছিল মাত্র 60 টাকা। তো এখানে হচ্ছে কম দামেই পেয়ে গেলাম। বালতিটার দাম তাও বেশি হয়ে গেছে আমার কাছে যা মনে হয়, এর থেকে কম হলে আরো ভালো হতো। তো যাই হোক, মোটেই পাওয়া যাচ্ছিল না, এখন তো পেয়ে গেলাম। এখন হচ্ছে সামনের দিকে যাবো, আর কিছু বাজারঘাট করার আছে। ওই দেখো বাটি হচ্ছে ব্লু কালারেরটা, আর বালতি লাল কালারেরটা। আর হাটবার দেখো, হাট বসেছে। তো আমাদের বাগারপাড়ায় হচ্ছে 2 দিন হাট বসে, মোট হচ্ছে সোমবার আর হচ্ছে শুক্রবার। তো আমরা হচ্ছে কি তরকারি কিনবো কিছুই খুঁজে পাচ্ছিলাম না, আমরা ঘাটেই সবকিছুই চাষ করি। এবার হচ্ছে ঘাটে তেমন একটা নেই, মানে ডুবে গেছে। এই যে কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল, তো সবকিছু ডুবে নষ্ট হয়ে গেছে। তো বেগুন নিয়ে নিলাম, আর হচ্ছে পটল নিয়ে নিয়েছিলাম। কত করে কেজি নিয়েছে আমি এটা জানি না, তো এখান থেকে নিয়ে নিলাম। এই বেগুন নিয়েছিলাম হচ্ছে 1 কেজি, পটল 1 কেজি নিয়েছিলাম। আর কি কি কিনবো সবকিছু খুঁজে খুঁজে দেখছিলাম, আর বেগুনগুলো একটু পচা পচা ছিল, আমি তারপরে পাল্টিয়ে নিয়েছিলাম, কেউ দেখিনি, আমি দেখছিলাম মাত্র। আর তারপরে চলে গেলাম হচ্ছে আলু দোকানে। বাবা গো বাবা, আলু 60 টাকা কেজি, দাম মনে হয় কমবে না। আর তারপরে বিস্কিটের দোকানে, জুতো দোকানে সব খুঁজে খুঁজে দেখছিলাম, ঘুরে ঘুরে এত দাম চাচ্ছে, তার কেনার মুড থাকতেছে না। আর লাস্টে যে বললাম যে বিস্কিট কেনেন, মানে বরকে বললাম। তো তোমাদের দাদার একটা খারাপ অভ্যাস আছে, বাজারে আসার সময় কিছু বললে মানে খেয়াল থাকে না, পরে আবার ফোন দিয়ে বলতে হয়। আর তারপরে এখান থেকে বিস্কিট নিলাম, বিস্কিট বাবা 100 টাকা এই যে। আর এক প্যাকেট হচ্ছে টোস্ট নিয়েছিলাম, ওটা নিয়েছিল 50 টাকা। তো এখান থেকে কিনে আমি আবার রাস্তায় দেখলাম গরম গরম এখানে পেঁয়াজু বানাচ্ছে, আমার তো পেঁয়াজু খেতে অনেক ভালো লাগে। তো পেঁয়াজু নিয়ে নিলাম, বাড়ি নিয়ে যেয়ে খাবো তারপরে। আর এখান থেকে হচ্ছে আমার কিছু কেনাকাটা ছিল, মানে কসমেটিক্স না, মাথার তেল, প্যারাশুট তেল কেনা ছিল, এই যে প্যারাশুট নিয়ে নিয়েছি। আর হচ্ছে একটা হুইল পাউডার জামা কাপড় ধোয়ার জন্য। তো এই তেলটা নিয়েছিল বাবা 350, হ্যাঁ 350 টাকা নিয়েছিল। আর হচ্ছে ওই হুইল পাউডারটা আমি জানি না কত। তো এখান থেকে বের হয়ে হচ্ছে সোজা বাড়ি চলে যাব। আবার যেখানে দেখবানি কিছু পছন্দ হয়ে গেলে আবার সেটাই কিনতে হবে না, তো আর দরকার নেই কেনাকাটার, অনেক টাকা খরচ হয়ে গেছে আজকে। তো তারপর দেখো বাড়িতে চলে যাচ্ছি, আর শুধু আমরা বলি বরকে যে এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো। বাবা বাজারে গেলে যে কত খরচ, মানে কি বলবো। আগে হচ্ছে 200 টাকায় সারা বাজার হয়ে যেত, মানে পুরো দিনের বাজারটা হয়ে যেত। এখন 200 টাকায় কিছুই হয় না, 1000 টাকার নিচে কোনো বাজার ঘাটি হয় না বলতে গেলে। তো বাড়িতে এসে দেখো আমি খেতে বসে গেছি, এখানে পেঁয়াজ ছিল, আলুর চপ 4টা ছিল, তো এটাই নিয়েছিল 60 টাকা, এই সবগুলো মিলে। তো এসে খাওয়া শুরু করেছি। আর তোমাদের আজকে কত টাকার বাজার মনে হচ্ছে, যে আজকে কত টাকার বাজার করেছি কমেন্টে জানিও। আর ছোট একটা মিনি ব্লগ শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আমি খেতে শুরু করে দিয়েছি, অল্প করে কিনে নিয়েছিলাম, কারণ আমি একাই খাবো, আমার শাশুড়ি মা এগুলো খায় না, আমার শাশুড়ি মার এগুলো খেতে হচ্ছে ঘৃণা লাগে। তো আমি খেতে শুরু করে দিলাম, আর তোমাদের সাথে আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। সত্যি অনেক গরম ছিল, আলুর চপটা অনেক ভালো লাগছিল খেতে। তো ভিডিওটা এখানেই আমি শেষ করে দিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা সবাইকে।